হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফিশ কচুরি বা মাছের কচুরি রেসিপি। উত্তর কলকাতায় এটি একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি। উত্তর কলকাতার কিছু বিখ্যাত কচুরির দোকানে এই মাছের কচুরি পাওয়া যায়, যার স্বাদ অনবদ্য। আজকে সেই মাছের কচুরি কি করে সেই বিখ্যাত দোকানগুলোতে বানায় তারই সমস্ত সিক্রেট মশলা সহ পুরো পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি এখানে 4 টুকরো পেটির মাছের পিস নিয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছের পেটির পিস ব্যবহার করেছি। অনেক সময় গোটা মাছ কিনলে মাছের পেটে ডিম থাকায় মাছের পেটিগুলো খুব পাতলা হয়ে যায়, সেগুলো না ভাজা খাওয়া যায় না ঝোলে খাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা সেই পাতলা মাছের পেটিগুলো দিয়ে অনায়াসেই কিন্তু এইরকম ফিশ কচুরি বানিয়ে নিতে পারবেন। আমি সেরকমই এখানে 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ভিনেগার, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। দিয়ে মাছগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু সেদ্ধ করব। মাছটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমি কচুরির জন্য ময়দাটা মেখে নিই। এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ বা 500 গ্রাম ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি ময়দার সঙ্গে মিশিয়ে ময়নটা দিয়ে নিচ্ছি। ময়দাটাকে দেখুন সবগুলো উপকরণ মিশিয়ে তারপর এভাবে হাতে করে মুঠো করলে যদি দেখেন যে ময়দাটা এরকম দলা পাকিয়ে আছে, তাহলে বুঝতে হবে ময়নটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি ময়দাটাকে রুটি তৈরির ময়দার মতো নরম করে মেখে নিয়েছি। এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে খুব ভালো করে ময়দাটা চারপাশে মাখিয়ে নিচ্ছি যাতে এটা কোনোভাবেই ড্রাই আউট না হয়ে যায়। এভাবে আমি ঢাকা দিয়ে ময়দাটাকে আমি 15 মিনিটের জন্য রেস্ট করব। ততক্ষণ চলুন দেখে নিই মাছটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন সিদ্ধ করে নেওয়া মাছটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই অতিরিক্ত জলটা আমি ফেলে দেবো। এবারে মাছটার থেকে কাঁটাগুলো বাদ দিয়ে মাছটা বা মাছের শাঁসটা আমি আলাদা করে নিচ্ছি। আপনারা এই মাছের কচুরি অন্যান্য যে কোনো মাছেও করতে পারেন, তবে রুই কাতলা ব্যবহার করলে সেক্ষেত্রে পেটির মাছ দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে কাঁটা বাছতে খুব সুবিধা হবে। দেখুন মাছটা কাঁটা বেছে পুরো আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এক্ষেত্রে কিন্তু আমি আদা রসুন পেস্ট করার সময় আমি কিন্তু আদার থেকে রসুনের পরিমাণটা বেশি রেখেছিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি কাটা বেছে নেওয়া মাছটুকু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনের পরিমাণটা কিন্তু এই সময় বুঝে দেবেন, কেন কি মাছটা অলরেডি আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে এবার মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত এই মিশ্রণটাকে মিশিয়ে যেতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। দেখুন নাড়াচাড়া করতে করতে মাছগুলো এখন আমার অনেকটা ড্রাই হয়ে গেছে, অতিরিক্ত মাছের জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আসলে বুঝবেন মাছের স্টাফিংটা আমার রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ছাতু। ছাতুটা কিন্তু প্রায় প্রত্যেকটা কচুরির দোকানেই ব্যবহার হয় এই স্টাফিংটাতে বাইন্ডিং আনার জন্য। আর এই ছাতুটা দিলে কোনোভাবেই কচুরির থেকে পুরটা ফেটে বেরিয়ে আসবে না। ছাতুর বদলে আপনারা বেসন অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে বেসন ব্যবহার করলে সেটা
শুকনো কড়াই গরম করে তাতে মিনিট 2 একটু রোস্ট করে নেবেন, তাহলে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে মাছের পুরটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন 15 মিনিট রেস্ট করে ময়দাটাকে আমি নিয়ে এসেছি। ময়দাটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন ময়দাটার থেকে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। মাছের পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে, আর আমি এপাশে কিছুটা গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি। এবারে উপর থেকে আমি কিছু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম, যাতে পুর ভরতে কোনো রকম অসুবিধা না হয়। হাতটা ড্রাই থাকলে খুব সহজেই পুরটা ভরে নেওয়া যায়। এবারে হাত দিয়ে আমি লেচিগুলোকে চ্যাপ্টা করে নিচ্ছি। বিশেষ করে লেচিগুলো সাইডগুলো চ্যাপ্টা করে নেওয়ার চেষ্টা করবেন, মাঝখানটা যেন খুব বেশি পাতলা না হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মাছের পুর, দিয়ে হাত দিয়ে একটু চেপে বসিয়ে নিয়ে এই পাতলা করে নেওয়া লেচিটার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে যে ডাইরেকশানে আমি পুরটাকে দিয়েছি সেই ডাইরেকশানেই লেচিটাকে আবার খুব ভালো করে হাত দিয়ে সমান করে আমি রেখে দিলাম। এই একইভাবে আমি বাকি লেচিগুলো পুর ভরে রেডি করে নিচ্ছি। দেখুন একইভাবে লেচি পাতলা করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মাছের পুর, দিয়ে হাত দিয়ে সেটাকে চেপে বসিয়ে নিয়ে লেচির মুখটা বন্ধ করে আমি হাত দিয়ে সমান করে দিলেই এটা রেডি হয়ে গেল। দেখুন সব লেচিগুলো পুর ভরে আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি কচুরির আকারে বেলে নিচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে ওপর থেকে আমি কিছু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে প্রথমে কিছুটা আমি চ্যাপ্টা করে নিলাম। প্রথমেই কিন্তু লেচিটা নিয়েই বেলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। প্রথমে লেচিটা নিয়ে হাত দিয়ে কিছুটা চ্যাপ্টা করে নেবেন, তারপরে লেচিটাকে খুব হালকা হাতে আমি বেলে নেব। দেখুন কচুরিটা আমার বেলে রেডি করে নিয়েছি, একটুও পুর বেরিয়ে যায়নি। কত সুন্দর এটা একদম রেডি হয়ে গেছে। এভাবে বাকি লেচিগুলো আমি বেলে রেডি করে নিচ্ছি। দেখুন সব লেচিগুলোই আমি বেলে রেডি করে নিয়েছি। এবারে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ রিফাইন্ড অয়েল। তেলটা ধোঁয়া ওঠা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি প্রথম বেলে নেওয়া লেচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কচুরিগুলো ফুলছে। এই কচুরিগুলো কিন্তু একটু বেশি সময় ধরে ভেজে নেবেন। এগুলো কিন্তু একটু লালচে একটু কড়া ভাজা হয়, তবেই এগুলো একদম দোকানের মতো প্রপার টেস্ট পাবেন। দেখুন প্রথম কচুরিটা আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি বাকি কচুরিগুলো একে একে ভেজে নেব। সব কচুরিগুলো আমার ভেজে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা আমি সার্ভ করেছি কচুরির দোকানের আলুর তরকারির সাথে। সেই রেসিপিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন আর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেঁতুলের কাঠ, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। দেখুন বিখ্যাত দোকানের মতো ফিশ কচুরি আর তরকারি আমার একদম রেডি। আপনারা হুবহু আমার রেসিপি ফলো করে এই কচুরি বানালে একদম সেই উত্তর কলকাতার দোকানের মতো স্বাদ আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। এটা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে জানাবেন এটা আপনাদের কীরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।